নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? সূরা ফাতিহায় কয়টি আয়াত আছে? প্রথম প্রশ্ন, নামাজে ওয়াজিব কতটি? ইহসান শব্দের অর্থ কি? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এসেছি আজকে ঐতিহ্যবাহী আইয়ুবনগর গরুর মাঠে। আমরা এসেছি জিয়াউল হক ইসলামিক মডেল স্কুলের পক্ষ থেকে এভাবে ভালো কিছু করা যায় এর 17তম পর্ব হিসাবে। এই পর্ব হিসাবে আমরা দর্শকদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব। যারা প্রশ্ন উত্তর দিতে পারবে তাদেরকে আমরা একটি টুপি উপহার দিব, আর যারা উত্তর দিতে পারবে না তাদেরকে আমরা দিব লিক্সাস। এই পর্বে আমরা প্রশ্ন জিজ্ঞাসা পর্বে চলে যাব। জি, প্রশ্ন জিজ্ঞাসা পর্ব। আপনার নামটা কি? আল শাহরিয়ার মিনহাজ। আল শাহরিয়ার মিনহাজ। আপনার জন্য প্রশ্ন, নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? ফাতেমা। ফাতেমা না, উত্তর সঠিক হয়নি, একটু ভেবেচিন্তে বলুন। নবীজির প্রথম স্ত্রীর নাম কি? মনে পড়তেছে না। ফাতেমা হচ্ছে নবীজির মেয়ে, আর নবীজির প্রথম স্ত্রী হচ্ছে বিবি খাদিজা। ঠিক আছে, জি ধন্যবাদ। আপনার জন্য পুরস্কার আছে এর জন্য। ঠিক আছে, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি ভাইজান? আমার নাম জীবন। জীবন। আচ্ছা, সূরা ফাতিহায় কয়টি আয়াত আছে? আমি বলে দিচ্ছি, সূরা ফাতিহায় 7টি আয়াত আছে। আচ্ছা, বলতে পারেন কোরআন শরীফে কোন নবীর নাম আল্লাহ তাআলা তার নিজেই তার নাম রেখে দিয়েছেন? আল্লাহ তাআলা প্রশ্ন আমি সঠিক করে বলছি, আল্লাহ তাআলা কোন নবীর নাম নিজেই রেখে দিয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, উত্তর সঠিক হয়নি। আল্লাহ তাআলা হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের নাম আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনার জন্য পুরস্কার আছে। জন্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এবার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটু প্রশ্ন করি আপনাকে, করবো? আচ্ছা, বলেন তো, আমরা 5 ওয়াক্ত নামাজে যে নামাজ পড়ি, নামাজে কত রাকাত নামাজ আমরা ফরজ নামাজ পড়ি? ফরজ নামাজ আমরা 4 রাকাত পড়ি। 5 ওয়াক্ত নামাজে মোট কত রাকাত নামাজ ফরজ? 5 ওয়াক্তের মধ্যে কত রাকাত নামাজ ফরজ? হিসাব করে বলেন। ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত, সব মিলে কত রাকাত হয়? সব মিলে 17 রাকাত নামাজ ফরজ। ঠিক আছে, শিখবেন এখন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা কি? মোহাম্মদ মাসুম। মোহাম্মদ মাসুম। আমরা তাকবীরে তাহরিমা বলার পরে আমরা কি পড়ি নামাজে? আল্লাহুম্মা। কি নামটা কি? সানা। সানা সুবহান। হ্যাঁ বলেন, একটু বলেন। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, আপনার প্রশ্নটি সঠিক বলে আমরা ধরে নেব। এরপরে একটা প্রশ্ন করি আপনাকে। পরের প্রশ্নটি হচ্ছে, আল্লাহর সকল নামকে একত্রে কি বলা হয়? আল্লাহর 99টি নাম আছে, এই 99টি নামকে একত্রে কি বলা হয়? আসমাউল হুসনা। ঠিক আছে, আসমাউল হুসনা। আচ্ছা, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে। কোন নবী মৃত প্রাণীকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত প্রাণীকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। ঠিক আছে, তো যাই হোক, আপনি দুটি পারেননি, একটা পেরেছেন, একটি পেরেছেন। তো আপনাকে আমরা একটা পুরস্কার দেই। ঠিক আছে, আপনি যেহেতু টুপি পরেছেন, আপনাকে টুপি দেই। ঠিক আছে, জি ধন্যবাদ। আপনার অনুভূতি কি একটু বলা যাবে? কি আপনার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। একটু শিখবেন, হ্যাঁ, এই নামাজের নিয়ম কানুনগুলো শিখবেন। ঠিক আছে, জি ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ইফাত কাজী। ইফাত গাজী। ইফাত কাজী। আচ্ছা, যারা বিয়ে পড়ে তাদের কি কাজী বলা হয়, তাই না? আচ্ছা, প্রথম প্রশ্ন, নামাজে ওয়াজিব কতটি? আচ্ছা, নামাজের ওয়াজিব 14টি। ঠিক আছে। আচ্ছা, আমরা বেতরে নামাজে কোন দোয়াটি পড়ি? দোয়া কুনুত। একটু বলা যাবে দোয়া কুনুতটা? পারা যাবে? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। পারা যাবে? আচ্ছা, তুমি তো তোমার নামটা সুন্দর নাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন করে শেষ করে দেই। নবীজি বিদায় হজের ভাষণ কোন মাঠে দিয়েছিল?
আরাফার ময়দানে, ঠিক আছে? আরাফার ময়দান, তাই তো আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, পুরস্কার আছে, ঠিক আছে? দাও, পুরস্কার দিচ্ছি আমরা। কি বাবু? ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন, অনেক সুন্দর নাম। আচ্ছা, ইসমাইল হোসেন, আমি ইসমাইল দিয়ে প্রশ্ন করি, ঠিক আছে? আচ্ছা, হযরত ইসমাইল আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? হযরত আদম আলাইহিস সালাম। না, উত্তর সঠিক হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের একটি ভাই ছিল, সৎ ভাই, তার নামটা কি? জানি না। ইসহাক আলাইহিস সালাম, ঠিক আছে? আরেকটি প্রশ্ন, এটি প্রশ্ন পারলে তোমাকে পুরস্কার দেব ইনশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন নবীর স্মরণে আমরা এই কোরবানি দিয়ে থাকি? হযরত আদম আলাইহিস সালাম। না, সঠিক হয়নি। এই ইসমাইল আলাইহিস সালামের স্মরণে আমরা কোরবানি দিয়ে থাকি। ইসমাইল আলাইহিস সালামকে তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছিল, কিন্তু কোরবানি হয়নি। আল্লাহর তরফ থেকে একটা দুম্বা এসেছিল আসমান থেকে, সেই আসমান থেকে দুম্বা কোরবানি হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, ধন্যবাদ, তোমার জন্য পুরস্কার আছে, ঠিক আছে? আচ্ছা, আসসালাম। তার বাবা, তুমি জানো না তোমার নাম একজন নবীর নামে, ঠিক আছে? জি, ধন্যবাদ।